শেখ হাসিনা বহু মানুষকে খুন করে পালিয়ে গিয়েছে। এই পালিয়ে যাওয়ায় শেষ হবে না, তার বিচার করতে হবে। তার বিরুদ্ধে মামলা শুরু হয়েছে, সারা দেশে যারা ভুক্তভোগী তাদেরকে মামলা করতে হবে। এই আয়নাঘরে বহু মানুষ ছিল, বহু পরিবার এবং তাদের সন্তানদেরকে পাচ্ছে না। এই আয়নাঘরের যাদের নির্দিষ্ট হয়েছে, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া হয়নি, আমরা তার শাস্তি দাবি করছি। শহীদ আবু সাইদের আব্বাকে বলা হয়েছে, এই যে টিনের ঘর আমি দেখলাম, এই টিনের ঘর আমরা বিল্ডিং করে দেব। আমিরে জামাত ঘোষণা দিয়ে এসেছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোটা বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, আমরা আমাদের দলের শহীদ বলবো না, তারা সকলেই শহীদ এবং তাদের সকলের জন্য হচ্ছে আমাদের মাগফিরাতের দোয়া এবং সকল পরিবার হচ্ছে আমাদের পরিবার। আমি আপনাদেরকে বলতে চাই, ইতিমধ্যে আমিরে জামাতের নির্দেশে প্রত্যেকটি শহীদ এবং নিহত পরিবারে আমরা নির্দিষ্ট পরিমাণ অর্থ সহযোগিতা শুরু করেছি। নিহত হয়েছে, শহীদ হয়েছে, কোনো পরিবার যদি আর্থিক সহযোগিতা না পায়, আপনারা গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও ইনশাআল্লাহ আমাকে রিপোর্ট করলে আমরা মুসলিম হোক অমুসলিম হোক, এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হচ্ছে প্রত্যেক পরিবারকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ইতিমধ্যে আমরা দেওয়া শুরু করে দিয়েছি। আমরা বিগত 7 তারিখ শহীদ আবু সাইদের বাড়িতে আমরা গিয়েছি, আমিরে জামাত আর আমি গিয়েছি এবং বিরাট একটি অর্থের অঙ্ক আমরা শহীদ আবু সাইদের আব্বার কাছে হস্তান্তর করেছি এবং শহীদ আবু সাইদের আব্বাকে বলা হয়েছে, এই যে টিনের ঘর আমি দেখলাম, এই টিনের ঘর আমরা বিল্ডিং করে দেব। আমিরে জামাত ঘোষণা দিয়ে এসেছে। আর গত রাত্রে শহীদ মুগ্ধের বাড়িতে আমরা গিয়েছি। শহীদ মুগ্ধের আব্বা অনুরোধ করেছে যে আপনার পেয়েছে দিবেন না, আমরা সেখানে সমবেদনা জ্ঞাপন করে এসেছি, কিন্তু তারা কোনো আর্থিক সহযোগিতা নিতে রাজি হন নাই। তারা বলেছে আমার ছেলে শহীদ হয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা এই কথাই বলতে চাই, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বহু মানুষকে খুন করে পালিয়ে গিয়েছে। এই পালিয়ে যাওয়ায় শেষ হবে না, তার বিচার করতে হবে। তার বিরুদ্ধে মামলা শুরু হয়েছে, সারা দেশে যারা ভুক্তভোগী তাদেরকে মামলা করতে হবে। 677 জনকে গুম করা হয়েছে। আপনারা জানেন, জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের সুযোগ্য সন্তান ব্রিগেডিয়ার জেনারেল আমান আল আজমি 8 বছর আয়নাঘরে ছিল। ঠিক, ব্যারিস্টার আরমান 8 বছর আয়নাঘরে ছিল। এই আয়নাঘরে বহু মানুষ ছিল, বহু পরিবার এবং তাদের সন্তানদেরকে পাচ্ছে না। এই আয়নাঘরের যাদের নির্দিষ্ট হয়েছে, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া হয়নি, আমরা তার শাস্তি দাবি করছি। সংগ্রামী ভাই এবং বোনেরা, আজকে আন্দোলনের ফলকে নস্যাৎ করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। এই ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে। বিশেষ করে সংখ্যালঘুর কথা বলে আমাদের আমিরে জামাত বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগুরু নাই, যারা এই দেশে জন্ম লাভ করেছে, আমরা সবাই আমাদের স্বাধীন বাংলাদেশের গর্বিত নাগরিক। আমরা অনেক মন্দির পাহারা দিয়েছি, যদিও এক জায়গায় ডিসি মিটিং হচ্ছে, বলতেছেন আপনারা যাদের মন্দির পাহারা দিচ্ছেন তারা তো আমার আপনাদের বিরুদ্ধে মিছিল করতেছে। তো ডিসি সাহেব বলতেছে, কত জায়গায় হামলা হয়েছে আমি জানি, আপনারা পাহারা দিয়েছেন, তাও রিপোর্ট আমাদের কাছে আছে। এদের মধ্যে আওয়ামী লীগ এবং যুবলীগ ঢুকে পড়ে আপনাদের বিরুদ্ধে স্লোগান দেয়। সংগ্রামী ভাই ও বোনেরা, তাই আসুন, যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে আগের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই যে পতিত সরকার, স্বৈরাচার খুনি সরকার, তাদের বিচার না হওয়া পর্যন্ত এই মাঠে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।